ট্রাইব্যুনালের এজলাসে বিচারপতির অবাক করা প্রশ্ন, নির্বাচন হলে কি ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। ভরা আদালতে খোদ বিচারপতির মুখ থেকে এমন এক প্রশ্ন এলো যা শুনে থমকে গেলেন উপস্থিত সবাই। চিফ প্রসিকিউটরকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল প্রশ্ন রাখলেন, নির্বাচন হলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? 2024-এর গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ ও গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিচার চলাকালে এই নাটকীয় পরিস্থিতির অবতারণা হয়। পলকের আইনজীবীর সময়ক্ষেপণ আর প্রসিকিউটরের মন্তব্যের জেরেই উঠে আসে এই রাজনৈতিক প্রসঙ্গ। ঠিক কি ঘটেছিল আদালতের ভেতরে? ঘটনার সূত্রপাত পলকের আইনজীবীর একটি আবদার থেকে। রোববার ট্রাইব্যুনালে শুনানি চলাকালে পলকের আইনজীবী ব্যারিস্টার এম লিটন আহমেদ অভিযোগ করেন, তারা কারাগারে পলকের সঙ্গে দেখা করতে গেলেও ল্যাপটপ ও পেন ড্রাইভ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। তিনি দাবি করেন, মামলা থেকে বাঁচার জন্য তাদের কাছে কিছু ভিডিও ও অডিও প্রমাণ আছে যা পলককে দেখানো জরুরি। তাই আগামী শুক্রবার ল্যাপটপ নিয়ে কারাগারে প্রিভিলেজড কমিউনিকেশন বা একান্ত সাক্ষাতের অনুমতি এবং পরবর্তী শুনানির জন্য 18 জানুয়ারি রবিবার পর্যন্ত সময় চান তিনি। আর এখানেই আপত্তি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পলকের আইনজীবীর সময় চাওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে নেননি চিফ প্রসিকিউটর। তিনি সরাসরি ট্রাইব্যুনালকে বলেন, ওনাদের উদ্দেশ্য আমরা বুঝি, ওনারা খুব আশায় আছেন ইলেকশন হলে বিচার টিচার হবে না। চিফ প্রসিকিউটরের এই মন্তব্যের পরে এজলাসে পিনপত নীরবতা নেমে আসে। প্রসিকিউটর কথার সূত্র ধরে বিচারক প্যানেলের সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, ইলেকশন হলে কি আওয়ামী লীগ আসবে? বিচারপতির এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর জবাব দেন, আসামিদের মনোভাব প্রসিকিউশন জানেন। নাটকীয় এই বাদানুবাদের মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি এগিয়ে চলে। রাষ্ট্রপক্ষ সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট শাটডাউন করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সহায়তার দায়ে 3টি সুনির্দিষ্ট অভিযোগ গঠনের আবেদন করেন। ট্রাইব্যুনাল পলকের আইনজীবীদের সময় আবেদন কিছুটা মঞ্জুর করে আগামী 25 জানুয়ারি বৃহস্পতিবার শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। ট্রাইব্যুনালের ভেতরে বিচারপতির করা প্রশ্নটি এখন রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে। নির্বাচন হলে কি সত্যি দৃশ্যপট বদলাবে, নাকি ন্যায় বিচার তার নিজস্ব গতিতেই চলবে? এই দ্বন্দ্বই সামনে এসেছে। অনেকের ধারণা আসামি পক্ষে হয়তো নির্বাচনকে সামনে রেখে সময় ক্ষেপণের কৌশল নিয়েছে। তবে বিচার প্রক্রিয়া যদি স্বাধীন ও দীর্ঘ থাকে তাহলে রাজনৈতিক সময়সূচি নয়, সত্য ও ন্যায়ের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, এটাই প্রত্যাশা।